চোপড়া ব্লকের সোনাপুর 3 মাইলে আজ পথ চলা শুরু করলো সরকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সোনাপুর 3 মাইল এলাকায় এখন যোগ হলো এক নতুন নাম, সরকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আজ উদ্বোধন হলো এই অত্যাধুনিক হোটেল ও রেস্টুরেন্টের, যেখানে আছে আতিথ্যের সেরা আয়োজন, মনোরম পরিবেশ, আরামদায়ক বসার ব্যবস্থা, আপনার পরিবার ও প্রিয়জনদের জন্য এক অনন্য ঠিকানা, বিভিন্ন প্রকার দেশি বিদেশি সুস্বাদু খাবারের সমাহার, প্রতিটি পদে স্বাদের নিশ্চয়তা, আড্ডা, আয়োজন অথবা বিশেষ দিন উদযাপন, সব কিছুর জন্য সেরা পছন্দ হয়ে উঠবে সরকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের উদ্দেশ্য আপনাদের জন্য সেরা খাবার ও সেরা পরিষেবা দেওয়া। চলে আসুন সোনারপুর 3 মাইল এলাকায় অবস্থিত সরকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সরকার হোটেল ও রেস্টুরেন্টের স্বাদ ও আতিথ্যের এক অনন্য মেলবন্ধন। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা বিধায়ক হামিদুল রহমানের পুত্র শাহ আলম, এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষক শুভেন্দু চৌধুরী, গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন, পঞ্চায়েত সমিতির সদস্য মনিকা সিংহ, প্রধানের প্রতিনিধি শহীদ আলম, গৌরব গুপ্তা, চাঁদ আলী সহ আরও অন্যান্যরা। আসলেই খুব ভালো লাগছে, কারণ আমরা জানি প্রহ্লাদ দা আমাদের সাথে অনেক দিন ধরে বন্ধুত্ব রয়েছে, একসাথে কাজ করি দলের জন্য। কিন্তু রাজনীতির সাথে সাথে যে ফ্যামিলিকে নিয়ে চলতে হয়, একটা লাইভলিহুডের সোর্স লাগে, সেই দিকটাই উনি একটা ভালো আইডিয়া নিয়ে মানে এনএচের পাশে যে একটি আজকে আমরা রেস্টুরেন্ট উদ্ঘাটন করলাম আর কি সবাই মিলে, সরকার অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট। তো খুবই সুন্দর লাগতেছে। আমরা দেখতেছি এগুলো নতুন আইডিয়া, বিশেষ করে এনএচের ধারে যে একটা ধাবা টাইপ বা হোটেল টাইপ একটা রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, সন্ধ্যাবেলায় মানে আশেপাশের লোকজন ফ্যামিলি নিয়ে বসতে পারবে, একটু খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করতে পারে। তো সেই দিকটা খুব ভালো। বিশেষ করে প্রহ্লাদ দাকে বলবো, অসংখ্য ধন্যবাদ জানাইতে চাইব এই আইডিয়া নিয়ে আসার জন্য। বিশেষ করে আমাদের যে আশেপাশে সোনাপুর অঞ্চলের যে পার্শ্ববর্তী গ্রামগুলো রয়েছে, ওখান থেকে কয়েকজনকার রুজি রোজগারও হবে, এমপ্লয়মেন্ট জেনারেশনও হবে। তো এই ধরনের নতুন আইডিয়া, নতুন এন্টারপ্রেনারশিপ যদি আমরা চোপড়াতে আরও দেখতে পারি, খুবই ভালো লাগবে। আমারই না, সবারই। বিশেষ করে এখানটায় প্রধান সাহেবের রিপ্রেজেন্টেটিভও রয়েছেন। আমরা সবাই মিলে একসাথে এনাকে যতটুকু পারছি এনকারেজ করতেছি, যেন এই ধরনের নতুন আইডিয়াকে আমরা আবার বারে বারে সালাম করি। আর আশা করছি এই ধরনের আইডিয়াতে অনেকেই উপকৃত হবে, প্লাস এনকারেজমেন্ট পাবে। নতুন জেনারেশন যেন একটা ভুল দিকে না গিয়ে এই ধরনের একটা ভালো আইডিয়া নিয়ে যেন আমরা আমাদের চোপড়া ব্লককে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, এই ধরনের কাজকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি। খোলামেলা জায়গায় রেস্টুরেন্ট নিশ্চয়ই আপনি দেখলেন, কেমন লাগলো দেখে? না, খুবই সুন্দর। বিশেষ করে যেহেতু এনএচের ধারে রয়েছে, আমরা জানি যেমন আমাদের নর্থ বেঙ্গল রয়েছে, নর্থ বেঙ্গল একটা ট্যুরিজম সেক্টর। এখানটায় বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষ থেকে কেন মানে গোটা বিদেশ থেকেও লোকজন নর্থ ইন্ডিয়ার যেটা বলে মেন গেট আর কি, শিলিগুড়ি হয়ে যায়। আর যদি বাই রোডে কেউ ট্রাভেল করে, অবশ্যই মানে লং জার্নি যখন থাকে তখন মাথায় আসে যদি কেউ ক্লান্ত হয়ে যায় বা একটু কোথাও বসে রাস্তার ধারে একটা চা বা কফি খেয়ে নিলাম, তো সেই মানে বিশেষ করে সেই কাস্টমারগুলোকে যদি কেউ ধরে একটা বিজনেস করতে চাইছে বা সবারই উপকৃত হবে। আর আশা করছি এই ধরনের আমরা বিগত কয়েকদিনেও দেখেছি, যেমন ইসলামপুর থেকে চোপড়ার হাইওয়ের পাশ দিয়ে টি পয়েন্ট বলুন বা কুন্ডু সুইটস বলুন, অনেক কিছু দেখেছি আমরা, মানে প্রচণ্ড সাকসেস রয়েছে। তো আশা করছি প্রহ্লাদ দা যে মানে আশা এবং স্বপ্ন নিয়ে এই রেস্টুরেন্টটা করেছে, সেটা যেন ওনার জন্য ভালো উপকৃত হয় এবং সেই আইডিয়াটা যেন সাকসেস হয়। করা হয়েছে সরকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সুবিধা ফাস্টফুডের সুবিধা থাকবে, চাইনিজ আইটেমের সব সুবিধা থাকবে এবং আমাদের যে বাঙালিয়ানা যে খাবার, সব ধরনের খাবারের সুবিধা থাকবে, মানে মটন, ভেজ, তারপর হচ্ছে নন ভেজ মানে এই চিকেন, তারপর হচ্ছে পনিরের আইটেমগুলো মানে সবই পাওয়া যাবে। এটা কি ডে নাইট নাকি? হ্যাঁ, ডে নাইটের প্ল্যানিং আছে। এখন এক শিফটে চলবে, 12টা পর্যন্ত চলবে, রাত 12টা পর্যন্ত। সবথেকে বড় বিষয়, হঠাৎ কেমন আইডিয়া কোথা থেকে? আইডিয়াটা আমার স্বপ্নটা অনেক দিনের, মানে সেই স্বপ্নটা মানে ভিতরে জুমে জুমে এটা তৈরি হয়েছে আর কি। তো আইডিয়াটা যে আমাদের এই এলাকায়
বিশেষ করে ইসলামপুর সাব ডিভিশনের মধ্যে একটাই পার্ক আছে, সেটা হচ্ছে ইসলামপুর পার্ক। আমাদের এলাকার যারা ফ্যামিলি আছে মানে কোথাও গিয়ে একটু বসবে, মানে আমরা তো কাজ করতে করতে স্ট্রেস নিয়ে নেই শরীরে, একটা শান্তি যাতে পেয়ে এখান থেকে বাড়ি ফিরে, সেই উদ্দেশ্যেই আমার এই একটু সুইমিং পুল, একটু গোলঘর এগুলো করা আর কি। আপনাদের ঠিকানা বলুন। 3 মাইল রোড, সোনাপুর হাট, চোপড়া, উত্তর দিনাজপুর। দেখা যায় না। সবার আগে যে সরকার রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হয়েছে, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, তাই জন্য আমি আগে আমাদের ছোট ভাই প্রহ্লাদকে অনেক ধন্যবাদ জানাই। আর আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের জেলা পরিষদ এবং সভায় আছে, আমাদের প্রধানের প্রতিনিধি আছে, আমাদের পঞ্চায়েত সমিতি সবাই আছি। খুব সুন্দর পরিবেশের নতুন থিমের উপরে যা দেখলাম, একটা সুন্দর রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট আজকে মানে গড়ে তুলেছেন। আমরা আশা রাখবো, ঠাকুর কাছে আরও প্রার্থনা করব ও আরও এগিয়ে যাক, রেস্টুরেন্ট খুব ভালোভাবে চলুক, সে আমি আশা রাখতেছি। একটা বিচিত্র ধরনের মানে নতুন আইডিয়া যেখানে কাজ করছে, যেখানে ইসলামপুরেও আমরা এরকম জিনিস দেখতে পারি না, এরকম গোলঘর, সুইমিং পুল, ব্রিজ, নতুন আইডিয়াতে রেস্টুরেন্ট। না, ও নিশ্চয়ই ওর চিন্তা ভাবনা থেকে ন্যাশনাল হাইওয়ের পাশে ও জমি ছিল, সেই হিসাবে ওর স্বপ্ন, ও বলেছে কি আমার স্বপ্ন ছিল, সেই হিসাবে ও কাজ শুরু করেছে, এখন অনেক কাজ বাকি আছে। তো হাইওয়ের পাশ থেকে আমাদের শাহ আলম ভাই বললো প্রচুর ট্যুরিস্ট এই দিক থেকে যায়, একটা সুন্দর পার্কের মতন এখানে পরিবেশ পাবে, ফ্যামিলি নিয়ে দাঁড়াবে, রেস্টুরেন্টটা খুব এগিয়ে যাবে, সেটা আমি আশা রাখতেছি। এখানে আমাদের প্রহ্লাদদা যে 3 মাইল রাস্তা ধারে একটা সরকার রেস্টুরেন্ট করেছে, খুব ভালো লাগে দেখে। এখানে আমাদের আমরা দেখতে পেলাম যে বাচ্চাদের থেকে যে একটা খেলনার যে একটা সিস্টেম রয়েছে, খুব ভালো লাগলো, এবং পার্কিং রয়েছে, তার মধ্যে সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে এখানে। আমি চোপড়া ব্লকবাসীকে এটাই বলবো, একবার দেখে যাবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। কারণ যে মালিকটা রয়েছে, ওনার প্রহ্লাদদা, উনি নিজেই খুব ভালো, উনি যদি এত ভালো, তাহলে এই রেস্টুরেন্টও খুব ভালো করেছে। আমরা দেখলাম, চারদিকে পরিদর্শন করলাম, খুব সুন্দর গাছপালা থেকে শুরু করে এবং যাবতীয় খাবার দাবার টেস্টিও খুব ভালো রয়েছে। তাই আমি চৌরাবাসী আবারও বলবো যাতে একবার এখানে ভিজিট করে যাবেন। হ্যাঁ, এটা খুবই মানে আমাদের সোনাপুর তথা আমাদের 3 মাইলবাসী তথা চোপড়াবাসীর কাছে একটা সুখবর নিয়ে এসলো আমাদের 3 মাইল রোড এলাকার বাসিন্দা আমাদের বন্ধু প্রহ্লাদ সরকার। আপনার 3 মাইল রোড NH-31-এর একদম পাশে আমাদের সরকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উনি আজকে উদ্বোধনের পথে। আর আমাদের যেটা আমাদের বিধাননগর থেকে, সোনাপুর থেকে নিয়ে চোপড়ার মাঝামাঝি, মানে এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যে রেস্টুরেন্ট, মানুষ তো আমরা সব জায়গায় খাই, হোটেলে, বিভিন্ন হোটেলে খাই, একটা বদ্ধ জায়গার মধ্যে খাই। এখানে আসলে আমার মনে হয় শুধু খাওয়া নয়, মানে মানুষ এক কাপ চাও যদি খায়, সেখানে একটা চায়ের সঙ্গে সঙ্গে একটা যে প্রাকৃতিক যে স্বাদ, প্রকৃতির যে গন্ধ পাবে, এই সুবিধাটা প্রহ্লাদ করেছে। এর জন্যে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। একটা সুন্দর মনোরম পরিবেশ করেছে আজকে, বাড়ির বাচ্চা শিশুদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে। আর এটা একটা ফুললি ফ্যামিলি রেস্টুরেন্টের ও করেছে। এখানে আপনার বিভিন্ন ধরনের যেগুলো বাইরের হোটেলে যেসব পাওয়া যায় এখানে পাওয়া যাবে না। এখানে টোটালি একদম ফ্যামিলি রেস্টুরেন্টের কায়দায় শুধু খাবারই পাওয়া যাবে। তাই আমি অত্র এলাকার আমাদের 3 মাইল, সোনাপুর, চোপড়া আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা একবার হলেও সবাই আসবেন, এসে দেখে যাবেন এবং এই রেস্টুরেন্টের দীর্ঘায়ু কামনা করবেন, এই আশা রেখে আমিও নমস্কার। উপস্থিত অতিথিদের, যারা আমন্ত্রিত অতিথি ছিলেন, তাদের নিশ্চয় বক্তব্য আপনারা তখন শুনেছেন। আমরা আপাতত এখানে শেষ করব, পরবর্তী আপডেট থাকছে। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ।